আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্যাক-3 বা প্যাট্রিয়ট অ্যাডভান্স ক্যাপাবিলিটি 3 মিসাইল বর্তমান বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষার জন্য সবথেকে আধুনিক এবং নির্ভরযোগ্য এবং প্রভাবশালী প্রতিরক্ষামূলক অস্ত্র পশ্চিমা বিশ্বের কাছে। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো এবং চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য এই মিসাইলের গুরুত্ব অপরিসীম। দেখুন, সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে মিসাইল রয়েছে সেগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়ে সেটিকে ধ্বংসের চেষ্টা করে, কিন্তু প্যাক-3 মিসাইল সরাসরি শত্রুর ক্ষেপণাস্ত্রর গায়ে তীব্রভাবে গতিতে আছড়ে পড়ে। এটিকে কাইনেটিক এনার্জি গতি ব্যবহার করে এমন হয়। এর ফলে শত্রুর ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা পারমাণবিক রাসায়নিক শক্তি বা বিস্ফোরকটি ওয়ারহেডটি আকাশেই সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সামরিক সরঞ্জাম প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি বছরে 600 থেকে 650টি প্যাক-3 এমএসসি বা প্যাট্রিয়ট অ্যাডভান্স ক্যাপাবিলিটি 3 যে মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্ট রয়েছে তা তৈরি করতে পারে। সেই হিসাবে প্রতি মাসে এর সংখ্যা মাত্র 50টি। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার কারণে সাম্প্রতিক সময়ে 2006 সালের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় $4.7 বিলিয়ন একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হল আগামী কয়েক বছরের মধ্যে প্যাক-3 মিসাইলের ইন্টারসেপ্টের যে উৎপাদন রয়েছে সেটি 600 থেকে 3 গুণ অর্থাৎ 2000-এর কাছাকাছি উন্নতি করা। কিন্তু সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় পৌঁছতে যুক্তরাষ্ট্রের অন্তত 2030 সাল পর্যন্ত সময় লাগবে। প্রতি মাসে যেখানে মাত্র 50টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্যাক-3 মিসাইল তৈরি করে যুক্তরাষ্ট্রের লকহিড কোম্পানি, সেখানে ইরান একদিনেও এই পরিমাণের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ফেলেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে শুধুমাত্র ইরানের যুদ্ধেই যুক্তরাষ্ট্র প্রায় 2000-এর কাছাকাছি প্যাক-3 মিসাইল খরচ করে ফেলেছে, যেটি তার 3 বছরের বার্ষিক উৎপাদন। আর এই কারণে শুধুমাত্র তার বিভিন্ন ধরনের মিত্র নয়, ইউক্রেনকেও তার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে প্যাক-3 মিসাইল রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম সেটা সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের কারণে এই প্যাক-3 মিসাইলের সংকট এতটাই তৈরি হয়েছে। আর এই ইরান যুদ্ধ এবং প্যাক-3 মিসাইল সংকট রাশিয়ার ভাগ্য যেন খুলে দিয়েছে। এখন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ পেয়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তার সামরিক হামলা ব্যাপক ভিত্তিতে জোরদার করেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘর্ষের কারণে মিসাইল সংকট রয়েছে। ইউক্রেনে মিসাইল প্রেরণ করা যাচ্ছে না, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। আর এর কারণে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এক রাতে তার পাল্টা হামলার নতুন রেকর্ড করেছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এবং ইউক্রেনের যে বিমান বাহিনী রয়েছে তাদের তথ্য মতে রাশিয়া তার নতুন হামলায় রাতারাতি প্রায় 70টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং প্রায় 611টির বেশি বিভিন্ন শক্তিশালী ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করেছে। হঠাৎ করেই রাশিয়ার পক্ষ থেকে এই শক্তিশালী হামলার কারণে ইউক্রেনের অন্তত 11 জন নিহত হয়েছেন এমনটা দাবি করেছে ইউক্রেন, যার মধ্যে কিয়েভের ভেতরই রয়েছে 5 জন। এছাড়াও খার্কিভে একদল উদ্ধারকর্মী যারা এর আগে হামলায় আগুন নেভাচ্ছিলেন। দ্বিতীয় দফার যে ডাবল ট্র্যাপ হামলা রয়েছে তার কারণে তারা দ্বিতীয় দফায় নিহত হন এবং ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এমনটা বলছে প্রায় 1,40,000 পরিবার বর্তমানে রাশিয়ার এই হামলার কারণে শহরের ভেতর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। রাশিয়ান কর্তৃপক্ষ নিশ্চিত করছে রাশিয়া প্রথমে কম গতির সুনির্দিষ্ট যে আঘাত হানার জন্য শায়দ 136 ড্রোন রয়েছে সেগুলোকে পাঠায়। এর মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং তাদের গোলা বারুদ শেষ করা। দ্বিতীয় তরঙ্গে দ্বিতীয় ড্রোন হামলার পরপরই তারা বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র যেমন যে ক্যালিবার KH-101 এবং অত্যন্ত দ্রুতগতির যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে কিঞ্জাল, এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন।
দেখুন, রাশিয়ার এই নতুন হামলার কারণে একেবারে ক্যাথেড্রালের কাছাকাছি ইউক্রেনের যে একেবারে পুরনো ন্যাশনাল ফিল্ম স্টুডিওর যে মূল পোশাক ভাণ্ডারটি রয়েছে সেখানে গিয়ে হিট করে এবং সেটি কিন্তু মিউজিয়ামটি মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হয়। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা শুধুমাত্র ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনাকে টার্গেট করেছে, কোনো ধরনের বেসামরিক বা ঐতিহ্যগত কোনো স্থাপনাকে তারা টার্গেট করেনি। ইরানের যুদ্ধ সরাসরি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে ভাগ্য যেন ঘুরিয়ে দিয়েছে। এখন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অন্যান্য অস্ত্র প্রেরণ করার বিষয়টা অনেকটা ধীরগতি হওয়ার কারণে রাশিয়া তার হামলা জোরদার করছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে মাত্র কিছু সময়ের মধ্যেই রাশিয়া ইউক্রেনের আরও বড় বড় অঞ্চল দখল করতে চায়, এই সুযোগটা তারা নিতে চায়। রাশিয়া বর্তমানে ব্যাপক ভিত্তিতে তাদের শর্ট রেঞ্জের যে ইস্কান্দার মিসাইল রয়েছে এবং KH-101 যে ক্যালিবার ক্ষেপণাস্ত্র রয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দুইটাই ব্যাপক ভিত্তিতে তৈরি করছে এবং দুইটি ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের সমন্বয়ে দ্রুতগতির হামলা তারা বৃদ্ধি করছে এবং তাদের সেনাবাহিনীকে যেই সকল এলাকায় তারা দীর্ঘ বছর ধরে প্রায় 2-2.5 বছর ধরে সামরিকভাবে কোনো অগ্রগতি করতে পারেনি, বর্তমানে সেখানে তারা ভালো অগ্রগতি দেখাচ্ছে। এবং ইউক্রেন এই ক্ষেত্রে এই রাশিয়ান হামলার বিরুদ্ধে বর্তমানে ইরান যুদ্ধ এবং অস্ত্র সংকটের কারণে বলতে পারেন অনেকটা নীরব দর্শকে পরিণত হয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সংকট ইউরোপেও কিন্তু নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ ইউরোপের বহু দেশ, বিশেষ করে জার্মানি সহ আরও বহু দেশ যুক্তরাষ্ট্রের এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনেকটাই নির্ভরশীল। রাশিয়া যদি শক্তিশালী আক্রমণ করে বসে তাহলে এই সকল দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হতে পারে। আর ঠিক এমত অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে একটি বিস্ফোরক দাবি করা হয়েছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটির বিরুদ্ধে অগ্রিম বা আকস্মিক হামলার পরিকল্পনা করছে, এমনটা দাবি করেছেন রাশিয়ান প্রেসিডেন্টের সহকারী এবং দেশটির মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পারসুবে। তার মতে ব্যালটিক ও কৃষ্ণ সাগরের অঞ্চলে রাশিয়ার উপর চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সামরিক সক্ষমতাকে দুর্বল করার লক্ষ্যেই এই সকল হামলার পরিকল্পনা করছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ান দৈনিক রসিকায়া গ্যাজেটাকে দেওয়া সাক্ষাৎকারে পারসুবেস বলেন, পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ড শুধু রুশ জাহাজ চলাচলের উপর বাধা সৃষ্টি বা অবরোধের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারা রাশিয়ান নৌ এবং সামরিক অবকাঠামোর বিরুদ্ধে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে ড্রোন হামলা, সাইবার আক্রমণ এবং বিভিন্ন ধরনের নাশকতা মোকাবেলায় রুশ নৌবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। বর্তমানে রাশিয়ার হামলা এবং পাল্টা হামলার কারণে কৃষ্ণ সাগর এবং ওই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং ওই অঞ্চলের যে পশ্চিমা দেশগুলো রয়েছে জরুরি ভিত্তিতেই এই বিষয় নিয়ে বৈঠক করছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই ফ্রন্টের যুদ্ধ শেষ হয়ে রাশিয়ার ফ্রন্টে যুদ্ধের মাত্রা এখন বাড়ে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।